পাপের বাপকে শুনতে অবাক লাগছে, তাই না? পাপেরও আবার বাপ হয় নাকি? চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। এক শহরে এক ব্রাহ্মণ বাস করতেন। তার একটি সন্তান ছিল। বিদ্যা শিক্ষার জন্য তাকে গুরুকুলে পাঠানো হলো। কিছু বছর পর শিক্ষা সম্পূর্ণ করে সে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে তার পিতাকে বলল, পিতা, আমি সকল শাস্ত্র তথা বেদ, পুরাণ, ভাগবত সব অধ্যয়ন করে এসেছি। কোনো কিছু আর বাকি নেই। আপনি আমায় পরীক্ষা করে দেখতে পারেন। তখন ব্রাহ্মণ বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পাপ কে জানো তো? পুত্র বললে, হ্যাঁ। বলো তো পাপের বাপ কে? পাপের বাপ শুনে তো ব্রাহ্মণ পুত্র অনেক চিন্তা করলেন, কিন্তু কিছুতেই উত্তর খুঁজে পেলেন না। তখন সে তার লেটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লেন আর পিতাকে বলে গেলেন, আমি যাচ্ছি এই প্রশ্নের উত্তর খুঁজতে। যতদিন না এর উত্তর পাই ততদিন আমি এই গৃহে প্রবেশ করব না। এটা বলে ব্রাহ্মণ পুত্র দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগলো আর সকলকে জিজ্ঞেস করতে লাগলো পাপের বাপকে, কিন্তু কারো কাছে এর উত্তর পেল না। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামে উপস্থিত হলো। সামনে এক সুন্দর বাড়ি, সামনে তুলসী মঞ্চ। এদিকে ব্রাহ্মণ পুত্রের খুব তেষ্টা পেয়েছে। বাড়িতে প্রবেশ করতে এক সুশীলা রমণী বেরিয়ে এসে বললেন, হে ঠাকুর, বলুন আপনার কি সেবা করতে পারি? তখন ব্রাহ্মণ পুত্র বললেন, আমি খুব তৃষ্ণার্ত, আমায় একটু জল দিতে পারবেন? রমণী বললেন, সে কি ঠাকুর, সামান্য জল, সে কি আর দিতে পারবো না? দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলে ভিতর থেকে একটি পরিষ্কার পাত্রে ঠান্ডা জল এনে দিলেন ব্রাহ্মণ পুত্রকে। পরম তৃপ্তিতে সেই জল পান করে পাত্রটি ওই রমণীর হাতে দিয়ে ব্রাহ্মণ পুত্র জিজ্ঞেস করলেন, আচ্ছা এই গৃহের মালিক কে? ব্রাহ্মণ পুত্রের প্রশ্নের উত্তরে ওই রমণী বললেন, ঠাকুর, এটা কোনো ব্রাহ্মণের ঘর নয়, এটা হলো বেশ্যার ঘর। আমি এই গৃহের মালিক। এই শুনে ব্রাহ্মণ পুত্র বলল, ছি ছি, হায় হায়, রাম রাম, এই কি করলাম আমি? পাপের বাপ খুঁজতে এসে নিজে পাপ করে বসলাম। বেশ্যার হাতে জল খেয়ে আমি এ কি পাপ করলাম? হায় ভগবান, আমার এখন গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। ওরে হতভাগী কোলোটা, তোর এতটুকু বউকো কাঁপলো না আমাকে জল দিতে? আমি তোকে অভিশাপ দিব। সঙ্গে সঙ্গে রমণী বললেন, ঠাকুর, আমার একটি নিবেদন আছে। বলি কি, আমি আপনার জন্য দুটো ভোজনের ব্যবস্থা করি। আপনি না হয় একটার বদলে দুটো গঙ্গায় ডুব দিবেন, আপনার সব পাপ ধুয়ে যাবে। আর ভোজন দক্ষিণা হিসাবে আমি আপনাকে 5টি স্বর্ণ মুদ্রা দেব। ব্রাহ্মণ পুত্র মনে মনে ভাবলেন, তাই তো, পাপ যা হবার হয়েছে, যদি ভোজন করে একেবারে প্রায়শ্চিত্ত করি, ক্ষতি কি? উল্টো দক্ষিণাও মিলবে। তখন ব্রাহ্মণ পুত্র বললেন, ঠিক আছে, চাল ডাল ইত্যাদি এনে দাও, আমি ভোজন করব। তখন আবার রমণী বললেন, ঠাকুর, আমার একটি নিবেদন আছে। যদি আমি স্বহস্তে আপনাকে রান্না করে দিই, আপনি ভোজন করবেন? আমি না হয় 20 স্বর্ণ মুদ্রা আপনাকে দেব দক্ষিণা স্বরূপ। আপনি না হয় গঙ্গায় 3টে ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করে নেবেন। ব্রাহ্মণপুত্র অনেক ভেবে রাজি হলেন। তখন ওই রমণী কিছুক্ষণ পর ভোজন প্রস্তুত করে সামনে রাখলেন। ব্রাহ্মণপুত্র যখন খেতে যাবে, তখন ওই রমণী বলে উঠল, ঠাকুর, আমার একটি নিবেদন আছে, আমার খুব স্বাদ, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিই। অবশ্যই এর জন্য আপনাকে 50 স্বর্ণ মুদ্রা আমি দক্ষিণা স্বরূপ দেব। আর আপনি একেবারে গঙ্গায় গিয়ে 5টা ডুব লাগাবেন, আর আপনার সব পাপ ধুয়েও যাবে। তখন ব্রাহ্মণপুত্র চিন্তা করে রাজি হলেন। তখন ওই রমণী এসে নিচু হয়ে মুখে খাবার তুলে দেওয়ার পরিবর্তে সজোরে এক চর মারলেন। তখন ব্রাহ্মণপুত্র রাগান্বিত হয়ে আসন ছেড়ে উঠে বললেন, কোলোটা, তোর এত সাহস, তুই আমার গালে চর মারিস? তোর সর্বনাশ হবে। তখন ওই রমণী বলে উঠলেন, ঠাকুর, তুমি যে আমার হাতে খেতে চাইলে, এই কোলোটার হাতে খেতে চাইলে কেন বলতে পারো? ব্রাহ্মণপুত্র বললেন, তোমার ভক্তি ভাবে আমি রাজি হয়েছিলাম। রমণী বললেন, ভুল, তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, কোনো ভাব প্রেম নয়, তুমি স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়েছিলে। শোনো ঠাকুর, তুমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিলে পাপের বাপ কে জানতে। কোনো পাপের বাপ হলো লোভ। পৃথিবীতে যত পাপ সংকরিত হয় সব লোভ দ্বারা পরিচালিত হয়। তুমি ব্রাহ্মণ পুত্র, তবু তোমার লোভ তোমাকে পাপের পথে নিয়ে টেনে যাচ্ছে। লোভকে জয় করো, তাহলে পাপও দূরীভূত হবে। জেনে রাখবে, পাপের বাপ হলো লোভ। ব্রাহ্মণ পুত্র সব শুনে আস্তে আস্তে ওই গৃহ পরিত্যাগ করে নিজ গৃহের দিকে যাত্রা করিলেন।